গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। একদম সকাল সকাল, এখন ভোরবেলা, জাস্ট ভোরের আলোটা ফুটে সকাল হচ্ছে, সূর্য উঠে গেছে। আজকে একদম ভোরবেলা থেকেই বিচে চলে এসেছি, একটু মর্নিং ওয়াক করলাম, সানরাইজ দেখলাম। যাই হোক, খুব ভালো লাগছে সকালবেলায় সমুদ্রটা দেখতে। একটু পরেই কড়া রোদ উঠে যাবে, তার আগে বিচে একটু ঘুরে নিচ্ছি, আনন্দ করে নিচ্ছি, আর তোমাদের সাথেও সেটা একটু শেয়ার করছি। খুব ভালো লাগছে ভোরবেলার এই সুন্দর দৃশ্যটা, মনোরম দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছে। বিশেষ করে সমুদ্রটাকে এত কাছ থেকে ভোরবেলায় দেখতে খুব ভালো লাগে, খুবই সুন্দর লাগছে দেখতে। যাই হোক, এখন একটু ঘোরাফেরা করছি, খুব ভালো করে দেখছি, এনজয় করছি। আর ওই যে বললাম, সকালবেলায় সমুদ্রের ধারে মর্নিং ওয়াকটা সেরে ফেলেছি, এখন দাঁড়িয়ে সমুদ্রটা দেখছি। আস্তে আস্তে কড়া রোদটা ওঠা শুরু করেছে, এখন মিষ্টি রোদ, কিন্তু একটু পরে কড়া রোদ হয়ে যাবে। এই যে কৌশানী, কৌশিক সবাই রয়েছি, সবাই মিলেই সকালবেলায় মানে ভোরবেলা চলে এসেছি সমুদ্রের ধারে। এসে মর্নিং ওয়াক করলাম, বললামই তো একটু আগে। মর্নিং ওয়াক মানে ওই সমুদ্রের ধারে হাঁটতে ভালো লাগে ভোরবেলায়, তাই হাঁটছিলাম, ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। তারপরে সানরাইজটা দেখলাম দাঁড়িয়ে, এখনও দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি যে কেমন লাগছে দেখতে। দেখো, এখন রোদ উঠে গেল, একটু আগে দেখাচ্ছিলাম না যে কি সুন্দর লাগছে, এখন রোদ উঠে গেছে। এই দেখো কি সুন্দর, সব ঘোড়া নিয়ে যাচ্ছে, উট নিয়ে যাচ্ছে, নানা রকমের সকাল থেকেই শুরু হয়ে যায় নানা রকমের সব জিনিস নিয়ে সমুদ্রের বিচে চলে আসা। মানে কিছু জিনিস আছে যেগুলো সকাল বিকেল সব সময় দেখা যায়, যেরকম টি স্টলগুলো খোলা থাকে, উট, ঘোড়া, এগুলো সব সময় দেখা যায়। আর এই মিষ্টি, এগুলো সব সময় বিচে দেখা যায় আর কি। আরও কিছু জিনিস আছে যেগুলো সবসময় দেখা যায়, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো বিকেলবেলায় দেখা যায়, সন্ধেবেলায় দেখা যায়, যেমন বিচ মার্কেটটা সন্ধেবেলায় খোলে, এরকম আর কি। মানে নানা রকম গোটা দিন চলতেই থাকে, খুব ভালো লাগে। আর বিশেষ করে সকালবেলাটা না, ভোরবেলাটা খুব ভালো লাগে গো সমুদ্রের ধারে, সবসময়ই ভালো লাগে। যাই হোক, এখন একটু ঘোরাফেরা করি, দেখি, আর তোমাদের সাথেও শেয়ার করি। খুব ভালো লাগছে, তোমাদেরকেও যে একটু দেখাতে পারছি, খুব ভালো লাগছে। জানো তো, এত ভালো লাগে না তোমাদের সাথে শেয়ার করতে পারলে, মনে হয় যা যা দেখছি তোমাদের সাথে যাতে একটু শেয়ার করতে পারি। তো এখন একটু শেয়ার করতে পারছি, খুব ভালো লাগছে। সকালবেলা এখন এসছি বিচে, ঘুরছি, মর্নিং ওয়াক হয়ে গেল। এখন এই যে সামনে টি স্টলগুলো আছে দেখছো, যেখানে এলেই আমরা মাঝে মধ্যেই বসে চা খাই, একটু ব্রেকফাস্ট করি। সমুদ্রের ধারে বসে ব্রেকফাস্ট করতে বেশ ভালো লাগে, আজকে ভাবছি সেটা করব। এখন একটু এই ঘোরাঘুরি করছি বিচে। এই যে দেখো কি ভালো লাগছে না সকালবেলায় এরকম, মানে মর্নিং ওয়াক সমুদ্রের ধারে, বুঝতেই পারছো কতটা ভালো লাগছে। এখন অবশ্য রোদ উঠে গেছে, এখন ভোরবেলাটা আর নেই, সানরাইজ দেখলাম, এখন রোদ উঠছে। এইবারে টি স্টলে গিয়ে বসে একটু চা খাবো প্রথমে, তারপরে সমুদ্রের ধারে বসে গরম গরম চা খাওয়ার মজা আলাদা। তারপরে ভাবছি আজকে সমুদ্রের পাড়ে বসেই ব্রেকফাস্টটা করব, ওটার আনন্দও আলাদা। এখন দেখি, যাই, তোমাদের সাথে একটু শেয়ার করলাম সকালবেলায় সমুদ্রটা কেমন লাগছে, আমরা কি করছি। এতক্ষণ তো ঘুরে বেড়াচ্ছিলাম, এই জাস্ট এসে টি স্টলের চেয়ারে বসেছি, বসে কি কি খাবো সব অর্ডার দেওয়া হয়ে গেছে, দিয়ে এখন আরাম করে বসে সমুদ্রটা দেখছি। এখানে তো ছাতা টাতা দিয়ে সুন্দর করে সাজানো টি স্টলের সামনে,
কিন্তু রোদটা গায়ে লাগছে, দেখি একটু এগিয়ে গিয়ে বসবো, এখন অসুবিধে হচ্ছে না। এই জাস্ট রোদটা উঠছে তো এখন, এই সময় গায়ে রোদটা লাগলে অসুবিধা হয় না, কিন্তু একটু পরে না রোদটা কড়া হয়ে যাবে। ওই দেখো ছাতা টাতা সব দেওয়া আছে, কিন্তু রোদটা কড়া হয়ে যায় তখন গায়ে রোদটা লাগলে ভালো লাগে না। এখন ঠিক আছে, দেখি এখন যতক্ষণ বসা যাচ্ছে বসি আর কি, তারপরে তো সামনের দিকে একটু এগিয়ে যাব। এই যে এখন বসে রয়েছি, এখন বসে বসে সমুদ্রটা দেখি, এনজয় করি। এতক্ষণ তো ঘুরে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছিলাম, এনজয় করছিলাম, এখন এখানে বসে বসে করি। এই যে চা খাচ্ছি এখন, তারপরে ব্রেকফাস্ট করব। এই যে কৌশানি এখন বসে আছে, ব্রেকফাস্ট রেডি হচ্ছে বলেছি। এই যে পেছনে দেখছো টি স্টলটা, এখানে খাবো, এখানেই খাই আমরা, এলে খুব ভালো করে ওরা। আর এই যে কৌশিক যথারীতি ডাবের সামনে বসে পড়েছে, যেটা করেও এখন চা খাচ্ছে, এখন ডাব খাবে না। আর এই যে টি স্টলটা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না গো, রোদ উঠে গেছে তো। এই যে পেছনে দেখছো এই টি স্টলে, এখানে খাবার চা সব পাওয়া যায়, খুব ভালো করে, এলে আমরা এখানেই খাই। তো এখনও ব্রেকফাস্টটা বানাচ্ছে, এখন এই যে চাটা খাচ্ছি, খুব ভালো লাগে সমুদ্রের ধারে বসে চা খাওয়া। আর এই যে সমুদ্র দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখো এখন চাটা খাই, বুঝলে গরম চা হাতে নিয়ে রেকর্ডিং করতে একটু অসুবিধা হচ্ছে, আগে চাটা খেয়ে নিই। ব্রেকফাস্ট রেডি দিয়ে দিয়েছে, ব্রেকফাস্টটা করে নিই, বুঝলে সমুদ্রের পাড়ে বসে সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্ট করার আনন্দই আলাদা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন প্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে এসেছি, এখানে থেকে এই যে রেপ্লিকাটা দেখা যাচ্ছে সেটা দেখছি, তোমাদের সাথেও শেয়ার করছি, তোমাদেরকে একটু দেখাতে পারলে খুব ভালো লাগে আমার, কী যে ভালো লাগে। যাই হোক, এখন এখানে এসছি একটা দরকারে, জানো তো, কিছু জিনিস কেনার আছে। এই যে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে, এই যে প্রভু জগন্নাথ দেবের মন্দিরটাই দেখো, এই সামনে না কিছু দোকানপাট আছে যেখানে কিনা নানা ধরনের জিনিস পাওয়া যায়, তো সেগুলো একটু কেনাকাটা করব। তার আগে প্রভু জগন্নাথ দেবের একটু দর্শন করে নিলাম, এখন কেনাকাটা করতে যাচ্ছি। এই দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে, আর খুব রোদ্দুর, মানে ভীষণ রোদ উঠে গেছে সকালবেলায়। এই যে কৌশিক কৌশানি রয়েছে, আর আমি সামনে এগিয়ে যাচ্ছি তোমাদেরকে মন্দিরটা ভালো করে দেখানোর জন্যে, মানে দেখতে কীরকম লাগছে। যাই হোক, এখন কেনাকাটা করি, কেনাকাটা করে তারপরে আবার হোটেলে যাব। এখন কেনাকাটাটা করে নিই, বুঝলে। এই দেখো বেশ ভিড় হয়ে গেছে সকালবেলা, এখানে সব সময় ভিড় থাকে। যাই হোক, এখন কেনাকাটাটাকে কমপ্লিট করি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।